বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে রিয়েলমি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড হয়ে উঠেছিল তাদের নাম্বার সিরিজ দিয়ে। বেশ কিছু জনপ্রিয় মডেল ছিল লাইন আপে, বাট শাওমি, টেকনো, ইনফিনিক্স এদের মতো ব্র্যান্ডগুলোর দাপটে রিয়েলমির সেই জনপ্রিয়তা এখন প্রায় বিলুপ্তির পথে। ঠিক এই সময়ে প্রতিযোগিতায় টিকে থাকতে বাজারে নিয়ে এসেছে নাম্বার সিরিজের নতুন ফোন রিয়েলমি 14 5G এবং রিয়েলমি 14T 5G। আজকে আমরা কথা বলবো রিয়েলমি 14 5G-কে নিয়ে এবং জানার চেষ্টা করব ফোনটি যা যা অফার করছে তা আদৌ ভ্যালু ফর মানি কিনা। সো সাথে থাকছি আমি মহিউদ্দিন খান এবং আপনারা দেখছেন এমকেটেক টিউটোর ইউটিউব চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। রিয়েলমি 14 5G ফোনটিতে আপনারা পাচ্ছেন আকর্ষণীয় মেকা ডিজাইন, যা ফোনটিকে একটি ইউনিক এবং গেমিং লুক দিচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছে, বাট হাতে নিলে সস্তা সস্তা ফিল পাবেন। এই দামে ফোন নিলে আশা করতেই পারেন ফোনটি মেটাল বিল্ডের হবে, কিন্তু এখানে প্লাস্টিক বা পলিকার্বনেটই থাকছে বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে। তবে ভালো ব্যাপার, ফোনটিতে IP68, IP69 এর মতো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট থাকছে, অর্থাৎ চাইলে ফোনটিকে পানিতে চুবাতে পারবেন। যদিও এটা স্পেশাল কিছু না, 20 থেকে 25 হাজার টাকার ফোনেও আজকাল IP68, IP69 এর মতো রেটিং থাকে। ফোনটির সামনে রয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, অর্থাৎ ডিসপ্লেতে ব্রাইটনেস জনিত কোনো ইস্যু ফেস করবেন না। ওয়াইড 1L1 এর সাপোর্টও রয়েছে, তবে কোনো ধরনের HDR এর সাপোর্ট পাচ্ছেন না। তাছাড়া 10 বিট কালার সাপোর্টও নেই। সাধারণ ডিসপ্লের মতোই 8 বিটে কালার প্রডিউস করে, অর্থাৎ একেবারে বেসিক একটি ডিসপ্লে দিয়েছে ফোনটিতে। 20 থেকে 25 হাজার টাকার ফোনেও একই ধরনের ডিসপ্লে দেখা যায়, অর্থাৎ এক্সট্রা অর্ডিনারি কিছুই থাকছে না এখানেও। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করতে পারে প্রতিবারই। এবারে কথা বলা যাক ফোনটির কি সেলিং পয়েন্ট এর পারফরমেন্স সেকশন নিয়ে। 12GB LPDDR4X র্যাম, সাথে 256GB UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল স্টোরেজ এবং এসওসি হিসেবে লেটেস্ট স্ন্যাপড্রাগন 6 Gen 4 ব্যবহার করেছে ফোনটির পারফরমেন্স সেকশনে। 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর, যা গ্রাফিক্স সেকশনে রয়েছে Adreno 810। ওয়েল, অফিসিয়াল মার্কেটের কথা চিন্তা করলে এই প্রাইসে 6 Gen 4 একেবারে আহামরি কিছুও না, আবার একেবারে ফেলে দেওয়ার মতোও না। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ডেইলি টাস্ক হ্যান্ডেলিং খুব ভালোভাবেই করতে পারে। তাছাড়া মোটামুটি সব ধরনের গেমই ভালো গ্রাফিক্সে এবং ভালো FPS-এ খেলা যায়। প্লেয়েবল রেজাল্ট পাবেন সব ধরনের গেমেই। তবে রিয়েলমি যেভাবে ডেডিকেটেড গেমিং ডিভাইস হিসেবে মার্কেটিং করছে, অতটাও ভালো পারফরমেন্স পাবেন না ফোনটি থেকে। গেমিংয়ে ভালো এক্সপিরিয়েন্স দিতে বিভিন্ন ধরনের গেম মোড দিয়ে রাখছে, তাছাড়া ভালো মানের কুলিং সিস্টেমও ব্যবহার করেছে। সব মিলিয়ে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্সই দিয়েছে পারফরমেন্স সেকশনে। গেমিং সেন্ট্রিক ফোন যেহেতু ক্যামেরাতে কমতে থাকবে, এটাই হয়তো স্বাভাবিক। আসলেই কমতে ছিল ফোনটির ক্যামেরা সেকশনে। 50 মেগাপিক্সেলের আননোন একটা লেন্স দিয়ে রাখছে, কোথাও মডেল বা সেন্সর সাইজ কোনো কিছু উল্লেখ করেনি। সাথে আনস্পেসিফাইড কয়েকটা আজাইরা লেন্স দিয়ে রাখছে, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই বাজেটে মানুষজন যেখানে আল্ট্রাওয়াইডের সাথে টেলিফোটো লেন্সও এক্সপেক্ট করে, সেখানে টেলিফোটো তো দূরেই থাক, একটা আল্ট্রাওয়াইড লেন্সও নেই, যেটা কোনোভাবেই হজম হচ্ছিল না। আর সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সব মিলিয়ে 42 হাজার টাকা বাজেটের ফোন হিসেবে ক্যামেরা সেটআপ আপনার কেমন লেগেছে সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। ওয়েল, সেটআপ যাই হোক, ভালো প্রসেসিংয়ের জন্য কাজ চালানোর মতো বা সোশ্যাল মিডিয়া রেডি ছবি পেয়ে যাবেন ফোনটি থেকে। ভিডিওতে হাইয়েস্ট 4K 30 FPS-এ শ্যুট করতে পারবেন, আর 1080p-তে 60 FPS-এ শ্যুট করতে পারবেন। OIS EIS আছে, তবে সেটা শুধুমাত্র 1080p-তেই কাজ করে। ক্যামেরাতে খুব বেশি খুশি হতে না পারলেও খুশি হবেন ফোনটির ব্যাটারি সেকশনে, কেননা ফোনটিতে 6000 mAh-এর বিশাল ব্যাটারি ইউজ করা হয়েছে। সাথে দিয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। যদিও 45 ওয়াটের চার্জার একটু কমই হয়ে যায় 6000 mAh ব্যাটারি হিসেবে, তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে 100% সন্তুষ্ট থাকবেন এইটুকু নিশ্চিত থাকতে পারেন। সফটওয়্যার লেটেস্ট রিয়েলমি UI 6.0 থাকছে বেসড অন অ্যান্ড্রয়েড 15। রিয়েলমি UI যথেষ্ট স্মুথ এবং কাস্টমাইজেবল UI। আগের মতো ক্লিন ভাইবটা এখন অবশ্য নেই। প্রচুর ফিচারে ভরা, তাছাড়া অনেকগুলা অপ্রয়োজনীয় ব্লোটওয়্যার ছিল ফোনটিতে, যেগুলোর অনেকগুলো অবশ্য চাইলে আনইনস্টলও করা যায়। তবে রিয়েলমির উচিত তাদের ইউআইকে আরেকটু ক্লিন এবং ব্লোটওয়্যার ফ্রি করা। সবশেষ প্রাইস। ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে, 12GB র্যাম এবং 256GBর ইন্টারনাল স্টোরেজ নিয়ে,
এর দাম ধরা হয়েছে ৪১,৯৯৯ টাকা বা ৪২,০০০ টাকা, যেটা আমার মতে অনেকটাই বেশি। স্পেসিফিকেশন হিসেবে ফোনটির সর্বোচ্চ দাম ৩৫,০০০ টাকার আশেপাশে হওয়া উচিত ছিল। দাম নিয়ে আপনার কি মন্তব্য জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।